দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী 19 লোকসভা নির্বাচনে উত্তর মালদায় জয়ী হন বিজেপির খগেন মুর্মু। 2019 লোকসভা নির্বাচনে বিপুল ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূরকে হারিয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন খগেন মুর্মু। দক্ষিণ মালদা কেন্দ্রেও পরাজিত হন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। সেই পরাজিত প্রার্থীকে ফের দক্ষিণ মালদা কেন্দ্রে প্রার্থী করল বিজেপি। বাম কংগ্রেস জোট হলে বিজেপি কি জয় পাবে? প্রশ্ন রাজনীতির কারবারিদের। 2024 লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তার আগেই বেশ কয়েকটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। দক্ষিণ মালদায় 2019 হেরে গেলেও ফের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সোমবার স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে ভোট প্রচার শুরু করলেন তিনি। মালদা শহরের ফোয়ারা মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শুরু। এরপর ঝাড়ু হাতে শহর পরিষ্কারে হাত লাগান বিজেপি প্রার্থী। এরপর ইংরেজবাজার শহরের 3 নম্বর ওয়ার্ড মালঞ্চপল্লী এলাকায় দেওয়াল লেখেন। সঙ্গে ছিলেন দক্ষিণ মালদা বিজেপির সাংগঠনিক দলীয় নেতা নেত্রীরা। মানুষের পাশে থাকার অঙ্গীকার করে প্রচার শুরু। বিরোধীরা তাদের কাজ করবে, আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা। আপনারা সকলেই আমাকে নির্ভয়াদি বলে ডাকেন। আমি জীবনে কোনোদিন পলিটিক্স করিনি। আমি পলিটিক্সে প্রাইমারি স্কুলে পড়ছি। আমি একজন সামান্যতম বিজেপির কর্মী। এই যে আমাদের দাদারা আছেন তাদের কাছে আমি এখনও শিক্ষা নিচ্ছি। সুতরাং রাজনীতিতে তিক্ততা বাড়ানো, গালিগালাজ করা এই অভ্যেসটা আমার নেই। আর ভারতীয় জনতা পার্টির যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণেরও সেটা অংশ নয়। আমাদের সবসময় বলা হয় বিনম্রতার সঙ্গে মানুষের কাছে আমাদের পৌঁছাতে। শ্রীরূপা মিত্র চৌধুরীর রাজনৈতিক পরিচয়। 2014 সালে দক্ষিণ দিল্লি লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী হন শ্রীরূপা। ভোট পেয়েছিলেন 803। 2019 সালে লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ আসন থেকে বিজেপির টিকিটে লড়েন, কিন্তু 8000 ভোটের ব্যবধানে কংগ্রেসের আবু হাশেম খান চৌধুরীর কাছে হেরে যান। 2021 বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হারিয়ে জেতেন। 19 লোকসভা নির্বাচনে উত্তর মালদায় খগেন মুর্মু জয় পেলেও দক্ষিণ মালদা কেন্দ্রে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। 21 বিধানসভা ভোটে জিতে বর্তমানে তিনি ইংরেজবাজারের বিধায়ক। দোরগোড়ায় আরও একটি লোকসভা ভোট। মালদার বিস্তীর্ণ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত, তার মধ্যে বেশ কয়েক কিলোমিটার খোলা নদী সীমান্ত। রাজনীতির কারবারিদের মতে যা চোরা কারবারিদের স্বর্গরাজ্য। সবকিছু মোকাবিলা করে নির্ভয়া দিদি শেষ হাসি হাসবেন কি, উঠছে প্রশ্ন। মালদা থেকে গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।